হ্যালো, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছে। আজকে আমার কিছু সামান্য অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, 2013-তে আমি সাউথ আফ্রিকা যাই। তখন সাউথ আফ্রিকা আমি নতুন নতুন। তখন সাউথে অ্যাসালাম নামের একটা কাগজ করতে হয় আমাদের। ওই কাগজটা করতে আমি যখন হোম অফিসে যাই, তখন একদিন হঠাৎ করে এক নাইজেরিয়ান এসে আমাকে বলে, হাই মাই সান, কাম টু মি, আই গোনা পুশ ইউ আপ। এই কথা বলার পরে আমি ওই নাইজেরিয়ানের হাত ধরে সামনে আগাচ্ছি। নাইজেরিয়ান ফুস করে এক বাঙালির ভিতরে আমাকে ঢুকিয়ে দিল। এরপরে দিন ওই নাইজেরিয়ান বলতেছে, গিভ মি 200 রান। আই সে হোয়াই আই গিভ ইউ ওয়ান। আফটার হি সে, আই পুশ ইউ আপ, দ্যাটস ওয়াই গিভ মি 200। আফটার আমি ওইখান থেকে ক্রস করে আমার লাইনে আবার চলে আসলাম। তখন আমার পিছন থেকে আরেক বাঙালি বলতেছে ওই নাইজেরিয়ানকে যে আমি আমি তোমাকে 200 টাকা দিব, তুমি আমাকে জাস্ট ওই জায়গায় নিয়ে যাও। তখন সে 200 টাকা দিল, ওই নাইজেরিয়ান ওই জায়গায় নিয়ে গেল। আফটার কিছুদিন পরে আমি যখন দেখলাম কাগজ করতে যাই বিনা পয়সা আমাদের কাগজটা হয়, তখন কম্পিউটার অপারেটর যখন ফিঙ্গারপ্রিন্ট নেয় আমাদেরকে 6 মাসের কাগজ দেয়। কিছু কিছু বাঙালি যাই বলে যে, মাই সিস্টার, আই গিভ ইউ 210, ইউ গিভ মি 6 মান্থ, ইউ গিভ মি 4 মান্থ, এভাবে বলতেছে। তখন ওই ইমিগ্রেশন অফিসার ওর থেকে টাকা নিয়ে কাগজটা দিতেছে, 200 টাকা করে নিতেছে। কিন্তু আপনি আনফর্চুনেটলি আপনি 6 মাসের কাগজ পাবেন, কিন্তু 200 টাকা করে আপনার থেকে নিতেছে। যখন আবার রিপ্লাই কাগজ করতে গেলাম, তখন দেখেছি 200 টাকা ছাড়া কাগজ হইতেছে না, ওই নাইজেরিয়ানরা টাকা দেওয়া ছাড়া কাগজ হইতেছে না। দেখেন, আমরা দিয়ে অভ্যস্ত, আমরা দিতেছি, আমরা ঘুষ নিয়ম চালু করতেছি, আমরা শুধু দেশে না দেশের বাইরে আসি আমরা এরকম করতেছি। আমি ভালো আমি ভালো হইলে আমি আপনাকে কিছু বলতে পারি, আমি নিজেই তো ভালো না। ধন্যবাদ সবাই।